নমস্কার বন্ধুরা, টেকপ্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা রেস্টুরেন্টের একটা প্রাইস লিস্ট আমরা তৈরি করব। ক্লায়েন্ট আমাদের ঠিক এইভাবে হাতে লিখে একটা ম্যাটার পাঠিয়েছে। এখানে চাইনিজ আইটেম, স্ন্যাক্স আইটেম এবং ডান দিকে ব্যাকে যাবে হচ্ছে নুডলস, পাস্তা ইত্যাদি বিভিন্ন ধরনের আইটেম কিন্তু ওরা লিখে পাঠিয়েছে। টোটাল কাজটা হবে ডিজিটাল কাজ। এটা একটা 12-18 পেপারে কিন্তু ব্যাক টু ব্যাক দুটো বেরোবে। ঠিক আছে, আমরা সেই মতো কয়েকটা পিকচার আমরা নেট থেকে ডাউনলোড করেছি। আর তোমরা জানো যে বন্ধুরা, এই ধরনের কাজ কিন্তু ঠিক এই সময় কিন্তু খুবটা হয়ে থাকে, অর্থাৎ পুজোর ঠিক আগে বিভিন্ন ধরনের হোটেলের প্রাইস লিস্ট কিন্তু তৈরি হয়ে থাকে। তাই পুরো কাজটাকে আমি তোমাদের করে দেখাবো, আর তোমরা একটু পুরোটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। দেখো বন্ধুরা, এর আগে কিন্তু আমি আরও দুটো কিন্তু প্রাইস লিস্ট কিন্তু আমি তৈরি করেছি। তার একটা হচ্ছে এই যে করিমসের একটা লিস্ট আমি তৈরি করেছি। এটা একটা বড় রেস্টুরেন্ট, তার লিস্টও আমি তৈরি করেছিলাম। আর একটা আমরা করেছিলাম, সেটা হচ্ছে উলুবেরিয়াতে একটা নতুন শপ তৈরি হয়েছিল সেরি পাঞ্জাবে, সেটাও কিন্তু আমি করেছিলাম। এরা একটা কালার ওরা পছন্দ করে, আমাদের বলে দেয় যে পেছনে ডার্ক চকলেট হবে, সামনে ইয়েলো কালার হবে, এই ধরনের একটা কালার কিন্তু ওরা আমাদের বলে দেয়। সেই মতো আমরা ডিজাইনের খুব সিম্পল একটা ডিজাইন ওরা করেছিল। খুব একটা ফটো কিন্তু ওরা ইউজ করে না, ফটো তো ইউজই করে না। ফটো শুধুমাত্র একমাত্র লোকাল যে ডিজাইনগুলো হয় সেখানে কিন্তু ফটো ইউজ হয়। দেখো এখানে কোনো ফটো নেই। আবার যখন আমরা করেছিলাম করিমসে, সেখানে কিন্তু কোনো ফটো কিন্তু ওরা ইউজ করেনি। কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা একটা লোকাল ডিজাইন, অর্থাৎ লোকাল একটা রেস্টুরেন্ট, সেখানে কিন্তু ওরা অনেকগুলো ফটো আমাদের ব্যবহার করতে বলেছে। ঠিক আছে, তো সেই মতো যেমন এখানে আমাদের চিলি চিকেন, তো চিলি চিকেনের ফটো, এখানে আমাদের চিকেন ললিপপ বা এখান থেকে একটা ফটো, এই ক্যাটাগরি থেকে একটা ফটো, অর্থাৎ মোমোর মধ্যে একটা ফটো, রোলের একটা ফটো, এইভাবে কিন্তু আমরা ফটোগুলো নিয়েছি এবং সাইডে আমি রেখে দিয়েছি। ঠিক আছে, টোটাল যে ম্যাটারটা আছে আমরা টাইপ করে গেছি, সময় যাতে নষ্ট না হয় তার জন্য কিন্তু ম্যাটারটা কিন্তু টাইপ করা আছে, একটা ট্যাব সেটিং করে টাইপ করা আছে। আচ্ছা, এই যে ফটোগুলো আছে এগুলো তোমরা কীভাবে সার্চ করো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। জাস্ট সাপোজ যদি আমি নেটে ক্লিক করি, আর এখানে আমরা ইমেজে ক্লিক করে সাপোজ যদি আমি লিখি যে চিকেন কষা, ঠিক আছে, খুব কমন একটা আইটেম। এবার তোমরা দেখবে যে বিভিন্ন ধরনের ফটো কিন্তু এখানে দেবে। আর তোমরা যদি মনে করো যে কোনো ফটোকে খুব ভালো কোয়ালিটি তোমরা ডাউনলোড করতে চাও, তাহলে কিন্তু জাস্ট ক্লিক করবে, আর এখানে দেখে নেবে যে এখানে কিন্তু তোমাদের কত রেজুলেশন আছে কিন্তু শো করবে। দেখো এখানে 1200x842। তুমি প্রতিটা ছবির ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু শো করবে, যেমন 1240x765। তো তোমরা চাইলে কিন্তু লিখতে পারো যে চিকেন কষা এইচডি পিকচার, তাহলেও কিন্তু দেবে। অথবা তোমরা এখানে যদি লেখাটা সার্চ করে না কত রেজুলেশন আছে, তাহলে কিন্তু তোমরা খুব ভালো কোয়ালিটির ছবি কিন্তু ডাউনলোড করতে পারবে। ওকে, এবার আমরা চলে যাই ডিজাইনে। তো এখানে কিন্তু আমি র্যান্ডমলি কিছু ছবি, মোটামুটি ভালো কোয়ালিটি, কিছুটা খারাপও আছে, আমি এখানে ডাউনলোড করেছি। তার কারণ হচ্ছে যে এইসব ডিজাইনগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের খুব বেশি পয়সা দেয় না। ঠিক আছে, তাই আমরা যেগুলোর ক্ষেত্রে আমাদের পয়সা খুব কম, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই সময় আমরা নষ্ট করবো না। তার কারণ হচ্ছে প্রতিটা ছবিকে ভালো ভালো ছবি আমরা ডাউনলোড করে প্রচুর সময় দেবো, সেটা কিন্তু আমাদের সময় নেই। ঠিক আছে, আচ্ছা, এই যে লেখাটা আছে একটি লক্ষ্য রাখবে যে প্রতিটা পেজের মধ্যে কিন্তু এই যে লেখার যে উইথ যেটা আছে সেটা আমরা দেখবো যে কত আছে। দেখো এখানে কিন্তু 5.41 ইঞ্চি আছে। তো প্রতিটার ক্ষেত্রে কিন্তু 5.41 ইঞ্চি কিন্তু হওয়া উচিত। ঠিক আছে, যদি তোমরা আলাদা আলাদা সিলেকশানে করে থাকো, এক্ষেত্রে কিন্তু প্রতিটা কিন্তু আমি আলাদা সিলেকশানে কিন্তু আমি করেছি। এবার দেখো এখানে বাঁদিকের ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু 5.41 ইঞ্চি। আমি একটু জুম টুলটা একটু অন করে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 5.41, এটাও হচ্ছে 5.41। ঠিক আছে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু 5.41। ঠিক তেমনই কিন্তু এই যে আমাদের যে ট্যাব সেটিংটা আমরা করেছি, অর্থাৎ দেখো যে এখানে আমি এটাকে সিলেক্ট করছি, আর এখানে টেক্সটে ক্লিক করে আমরা ট্যাবে ক্লিক করছি। ঠিক আছে, তো এখানে আমাদের ট্যাব একটা পারফেক্ট একটা মেজারমেন্ট আমাদের তৈরি করা আছে, সেটা হচ্ছে 5.375 সবার ক্ষেত্রে। এবং এটা কিন্তু রাইট ট্যাব দিয়ে ইউজ করা আছে। দেখো রাইট ট্যাব লেখা আছে, রাইট ট্যাব। ঠিক আছে, যদি আমি তার পরের সিলেকশনটাও কিন্তু আমি সিলেক্ট করি, এবং দেখো এটাকে আমি সিলেক্ট করছি Ctrl+A, আর এটাকেও যদি আমি টেক্সটে গিয়ে আমি ট্যাবে ক্লিক করি, তাহলে আমরা দেখবো যে এখানেও কিন্তু আমাদের 5.375 অর্থাৎ সেম মেজারমেন্ট কিন্তু আমাদের ইউজ করা হয়েছে। প্রতিটার ক্ষেত্রে কিন্তু আমরা সেমই করব। ঠিক আছে, তো আমরা আসি কীভাবে আমরা তৈরি করব। সবার প্রথমে কিন্তু আমরা
একটা 12-18 পেজ আমরা নেব। দেখো এটা হচ্ছে 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি, ঠিক আছে। আমরা একটা বক্স তৈরি করব, জাস্ট আমরা এই রেক্ট্যাঙ্গেল কিন্তু আমরা ডবল ক্লিক করব। এবার আমরা এটাকে একটা মাপ দিয়ে নেব, সেটা হচ্ছে আমাদের 17.6 এবং 11.6, অর্থাৎ তার থেকে আমরা একটু ছোট নিলাম। যেহেতু আমাদের প্রিন্ট আউট একদম 12-18 পেপারে 12-18 মেজারমেন্টে প্রিন্ট আউট হয় না, একটু ছোটো অবস্থায় প্রিন্ট আউট হয়, সেই জন্য আমরা এই বক্সটার মাপটা নেব হচ্ছে 17.6 এবং 11.6। আর এবার এন্টারপ্রেস করব। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, জাস্ট ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই যে সাইজটা আমরা পেলাম এই সাইজের ব্যাক টু ব্যাক কিন্তু আমরা ডিজাইনটা তৈরি করব। যদি কেউ মেনশন করে না দেয়, অনেক সময় কি অনেকের কিন্তু ক্যাটালগ থাকে, ক্যাটালগের কিন্তু একটা জ্যাকেট মতো থাকে, ঠিক আছে। তো সেই জ্যাকেট অনুযায়ী কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি করতে হয়। আর যদি কোনো জ্যাকেট না থাকে তাহলে কিন্তু আমরা আমাদের ঠিক এইভাবে এই মাপ নিয়ে আমরা করতে পারি। জ্যাকেট থাকলে আমাদের বলে দেয় যে এটা 8.5 ইঞ্চি হবে নাকি 11 ইঞ্চি হবে, সেটাও কিন্তু আমাদের মেনশন করে দেয়। যদি আমাদের মেনশন করে না দেয় তাহলে কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা ডিজাইনটা করতে পারি। এবার বন্ধুরা, আমাদের ডিজাইনটা করতে বলেছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারে। এটা কিন্তু ওরা কিন্তু মেনশন করিয়ে দিয়েছে যে ব্ল্যাক কালারে কিন্তু ব্যাকগ্রাউন্ড হতেই হবে। এবার যদি আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকে হয় তাহলে কিন্তু আমরা এর উপরে ইয়েলো কালার ইউজ করতে পারি, আমরা হোয়াইট কালার ইউজ করতে পারি। আর তোমরা জানো যে ব্ল্যাকের সঙ্গে কিন্তু রেড কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে, খুব মানে অ্যাট্রাকটিভ দেখতে লাগে, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, যেহেতু আমাদের ব্ল্যাক অলরেডি বলেই দিয়েছে, আমরা ব্ল্যাকের মধ্যে রেড ইউজ করব, ইয়েলো ইউজ করব, এবং চাইলে কিন্তু আমরা হোয়াইট কালারও কিন্তু ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা এটাকে ব্ল্যাক ফিল করে দেবো এবং আউটলাইনটাকে অফ করে দিচ্ছি, ঠিক আছে। এবং এটাকে আমরা যেহেতু ছবিগুলো আছে, আমরা ছবিগুলো কী করবো না, বাঁ সাইড দিয়ে এক লম্বাভাবে একটা বসিয়ে নেব। তো এইটা তৈরি করার কিন্তু অনেক রকম সিস্টেম আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ডিজাইন আছে। তার একটা ডিজাইন আমি দেখাবো, তোমরা কীভাবে ফটোগুলোকে একদম বাঁ সাইড দিয়ে কিন্তু শুরু করবে, ঠিক আছে। এর আগেও কিন্তু আমি অনেক ডিজাইন করেছিলাম, তোমরা দেখেছি যে কীভাবে বিগনেটের সাহায্যে করা হয়। আজ আমি ছবিগুলো একদম অ্যাকচুয়ালি একদম বক্স শেপে কিন্তু আমরা বসাবো। আমরা এই বক্সটাকে কপি পেস্ট করে নিতে পারি এইভাবে, এবং এটাকে আমরা একটা 2.5 বা 2.6 ইঞ্চি আমরা দিয়ে নেব। এটাকে আমরা ডার্ক রেড কালার কিন্তু ফিল করে দেবো, এবং এটাকে একদম লেফট সাইডে নিয়ে চলে যাব, ঠিক আছে। এই ওটা লেফট সাইডে। তো এই যে রেডটা আছে, এই রেডের সঙ্গে কিন্তু আমরা কিছুটা ব্ল্যাক মিশিয়েছি, আমরা দেখে নেব কত পার্সেন্ট ব্ল্যাক মিশিয়েছি। এটা হচ্ছে 40% ব্ল্যাক। একটু আমরা ছোটো করে নেব। আর আমাদের যে হেডিং যেটা আছে, অর্থাৎ মা অন্নপূর্ণা হোটেল, এটাকে আমরা ঠিক এর উপরে কিন্তু বসিয়ে নেব। এটাকে আপাতত আমরা ইয়েলো কালারে ফিল করে নিচ্ছি। আমরা সেন্টারিং করে নেব। এই যে ফন্ট যেটা আছে, এই ফন্টটার নাম হচ্ছে ডেভিডা ফন্ট। তোমাদের আমি বলে দিলাম যে তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে স্যার এই ফন্টটার নাম কি, তো এটার নাম হচ্ছে ডেভিডা ফন্ট, ঠিক আছে। এটাকে আমরা ইয়েলো কালারে রাখবো। আর এই যে অ্যাড্রেস আর ইমেল একটু ভ্যারাইটি আনার জন্য এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে নেব, ঠিক আছে। তো ওপরে হইলো আমাদের ইয়েলো কালার, তারপরে দুটো লাইন হলো আমাদের হোয়াইট, এবং তারপরে আমাদের আবার ইয়েলো আমরা ইউজ করলাম। এখানে আমাদের কাছে একটা খুব সুন্দর ফটো আছে, এটাকে কিন্তু আমরা এখানে বসিয়ে নেব। এটাও একটা ভেক্টর পিকচার, তো এটাকে আমরা এই জায়গাতে আমরা এটা বসিয়ে নেব, ওকে। এখানে আমরা একটা বক্স নিয়ে নেব ঠিক এইভাবে। এটাকেও আমরা এই রেড কালারে ফিল করে নেব, এবং একটু আমরা এর কর্নারটাকে আমরা রাউন্ড করতে পারি ঠিক এইভাবে, ঠিক আছে। আর এখানে আমরা এই যে লেখাটা আছে এটাকে আমরা একটু হাইলাইটস করবো। এটাকে আমরা ফন্টে নিয়ে আসবো, কন্ট্রোল হোম ক্লিক করে, আর এটাকে আমরা হোয়াইট কালার ফিল করে নেব। সি আর ই প্রেস করে এটাকে আমরা সেন্টারিং করে নেব। বক্সটাকে একটু আমরা ছোটো করে নেব এইভাবে, ঠিক আছে। তো এখানে আমরা কি করলাম না, আমাদের ওপরে হেডিং, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং হোম ডেলিভারি অ্যাকসেপ্টেড, যেটা একটু হাইলাইটস হওয়ার কথা, এটাকে কিন্তু আমরা একটা রিভার্সের মধ্যে আমরা ইউজ করলাম, ঠিক আছে। এবারে যদি আমরা মনে করি ঠিক ওপরে আমরা কোনো কার্ভিং কোনো শেপ আমরা তৈরি করব, তাহলে আমরা করতেই পারি। যেমন একটা বক্স, এই বক্সটাকে আমি কি করলাম, ড্র্যাগ করে উপরে নিয়ে গেলাম এবং কপি পেস্ট করলাম। এটাকে আমরা রেড কালারে ফিল করলাম, একটু আমরা ছোটো করে নিলাম এইভাবে,
কনভার্ট টু কার্ভ করছি। কনভার্ট টু কার্ভ করার জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল কিউ ইউজ করতে পারি, ঠিক আছে, কন্ট্রোল কিউ। এবার আমরা এই সেভ টুলে গিয়ে আমরা এই যে নোটটা আছে, নোটটাকে ডাবল ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, ঠিক এই রকম। এবার এটাকে আমরা জাস্ট এখানে ক্লিক করব, আর এই কার্ভে ক্লিক করে আমরা কনভার্ট লাইন টু কার্ভে ক্লিক করতে পারি, আর এটাকে ঠিক এইভাবে কিন্তু আমরা একটু উপর দিকে এইভাবে নিয়ে যেতে পারি, ঠিক আছে। খুব সামান্য একটা ডিজাইন করব, সিম্পল একটা ডিজাইন করব, যাতে সবাই বুঝতে পারে এবং সবাই করতে পারে এবং দেখতেও খুব সুন্দর লাগে, ঠিক আছে। এই দেখো আমাদের কিন্তু ওপরের যে পোর্শনের যে কাজটা আমাদের হয়ে গেছে। এবারে আমরা কি করব না, ঠিক এই জায়গা দিয়ে আমরা একটা এইভাবে একটা ছোট্ট লাইন আমরা সেপারেশনের জন্য আমরা করে নেব। এটাকেও আমরা কিন্তু এই কালারে ফিল করব। আউটলাইনটাকে আমরা রাখবো না, এটা হচ্ছে 8.6 সামথিং, ঠিক আছে। তবু আমরা দেখে নিচ্ছি একবার। এই কালো যে বক্সটা আমরা সিলেক্ট করলাম 8.8, তো এটাকে আমরা কী করছি 8.8 করে নেব এবং সেন্টারিং করে নেব, ঠিক আছে, এইরকম। এটাকে আমরা এইভাবে নামাবো আর এইভাবে রেখে দেব। বক্সটাকে আমরা একটু নামিয়ে নিচ্ছি, সমান করে নিচ্ছি। আর আচ্ছা, এটাকে আমরা একদম এইভাবে তুলেও দিচ্ছি, ঠিক আছে। এখানে আমরা কি করব না, এই যে মেনু যে লেখাটা আছে এটাকে আমরা এখানে বসিয়ে নেব। এটাকে একটু নামিয়ে নিচ্ছি এইরকম, ওকে। এর দুদিকটা ফাঁকা আছে, আমরা এখানে কি করতে পারি না, স্টার ইউজ করতে পারি। সাপোজ এরকম হোয়াইট কালারে, হ্যাঁ, এখানে আমরা দুটো তিনখানে স্টার সিলেক্ট করে আমরা প্রেস করে কিন্তু আমরা অ্যালাইন করে নিতে পারি এবং সেম জিনিসটাকে আমরা তিনটে স্টারকে আমরা গ্রুপ করে আমরা ডান দিকেও কিন্তু দিয়ে নেব, ঠিক এরকম। এবং পুরোটাকে আমরা এইভাবে অ্যালাইন করে নেব, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, এখানে আমাদের কাছে কিন্তু একটা লোগো টাইপের আছে, এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে আমরা হোয়াইট কালারে কিন্তু এইখানে আমরা দিয়ে নেব, ঠিক আছে। এটা কিন্তু ওরাই আমাদের সেন্ড করেছিল, তো এটাকে আমরা ঠিক এই জায়গাতে নিয়ে নেব। এখানে আমাদের টোটাল 4টে ফটো আমরা বসাবো। তার জন্য আমরা কি করব, একটা ফটো আমরা এইভাবে বসিয়ে নিচ্ছি আগে, আর এই ফটোটার উপরে আমরা ডাবল ক্লিক করব। এবারে আমাদের এই যে ফটোটাকে আমি সরিয়ে দিচ্ছি আপাতত, এবং এটাকে আমরা 2 পয়েন্টে করে নিচ্ছি। আমরা অল্ট F7 প্রেস করব এবং একটা নির্দিষ্ট মানে ডিস্টেন্স অনুযায়ী কিন্তু এটাকে আমরা পেস্ট করব, ওকে। তো এখানে আমরা মিলিমিটার নিয়ে নিচ্ছি এবং এখানে আমরা ডাউনে ক্লিক করছি এবং -33 দেখাচ্ছে, এখানে -43 করে আমরা দেখে নেব। টোটাল 4টে। এর ফলে বন্ধুরা কী হবে না, প্রতিটা পিকচারের মাঝখানে কিন্তু সমান ডিস্টেন্স কিন্তু থাকবে, ওকে। এবার আমরা কি করব না, যে কোনো একটা ছবি, সাপোজ এই ছবিটা, রাইট ক্লিক করব, পাওয়ার ক্লিপ এখানে আমরা দিয়ে নেব। এই পিকচারটাকেও আমরা রাইট ক্লিক, পাওয়ার ক্লিপ, এটাকেও আমরা রাইট ক্লিক, পাওয়ার ক্লিপ, এবং এটাকেও আমরা রাইট ক্লিক, পাওয়ার ক্লিপ। যদি কোনো সময় অ্যাডজাস্ট করতে হয় আমরা এখানে ক্লিক করব কন্ট্রোল প্রেস করে, এবং ছবিটাকে আমরা একটু বাড়িয়ে নিতে পারি এইভাবে, ঠিক আছে। এটার ক্ষেত্রেও আমরা ছবিটাকে একটু অ্যাডজাস্ট করতে পারি, এটার ক্ষেত্রেও, ঠিক আছে। এবার এই যে লাইনগুলো আছে আউটলাইন, এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে দেব। একটু আমরা মোটা করতে পারি, 3 পয়েন্টে দিতে পারি। এবার বন্ধুরা আমরা এই পেজের যে ম্যাটারটা আছে এটা আমরা বসিয়ে নেব, ঠিক আছে। এটাকে আমরা ইয়েলো কালারে ফিল করে নিচ্ছি, একবার গ্রুপ করে নিচ্ছি, আর এখানে আমরা এইভাবে বসিয়ে নেব। এবার বন্ধুরা আমরা কিন্তু এখানে প্রতিটা আইটেম কিন্তু আমরা আলাদা আলাদা সিলেকশন আমরা করেছি।
কেন করেছি তার কারণ হচ্ছে, যদি কোনো সময় যে একটা আইটেম বাড়িয়ে দিল বা কমিয়ে দিল আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আমরা একবার আনগ্রুপ করে নিচ্ছি। এবারে আমরা কি করব না, এই যে আইটেমগুলো আছে অর্থাৎ হেডিংগুলো এগুলো আছে সেগুলোকে আমরা রিভার্সের মধ্যে দিয়ে নেব। যেমন এখানে আমরা এটাকে একটা এইভাবে বক্স আমরা তৈরি করব, এটাকে আমরা রেড কালারে ফিল করে নেব। এটাকে আমরা রাউন্ড এইভাবে করতে পারি। আর লেখাটাকে আমরা কন্ট্রোল হোম প্রেস করে কিন্তু ফ্রন্টে নিয়ে চলে আসব। এবার বন্ধুরা চাইলে তোমরা এই যে আইটেমগুলো আছে এই দুটো সাইডে কিন্তু তোমরা কোনো ডিজাইন কিন্তু ব্যবহার করতে পারো। দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু আমি এখানে ঠিক এই ধরনের একটা সিম্বল কিন্তু আমি ব্যবহার করেছিলাম, ঠিক আছে। আমি কিন্তু এটাকে কপি করে কিন্তু ওখানে বসাতে পারি, কিন্তু আমি এখানে বসাচ্ছি না। জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি যে এখানেও আমার কাছে একটা ডিজাইন আছে, খুব কমন একটা ডিজাইন, এটাকেও কিন্তু আমরা এখানে বসাতে পারি। এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। আর এখানে আমি এটাকে ব্রিং টু ফ্রন্ট, আর এটাকে আমরা ইয়েলো কালারে কিন্তু বসিয়ে নিচ্ছি ঠিক এইভাবে, ঠিক আছে। দুদিকে বসিয়ে নেব, এই সাইডেও কিন্তু আমরা বসাতে পারি এইভাবে। দুটোকে আমরা সিলেক্ট করব, প্রেস করব, কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করব এবং এই বড় বক্সটা সিলেক্ট করে আমরা সেন্টারিং করে নেব, ঠিক আছে। ঠিক এইভাবে কিন্তু প্রতিটা আইটেমকে কিন্তু আমরা যদি সাজাই দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। যদিও মনে করি যে আমরা এই যে শেপটা আছে এই শেপটা কিন্তু আমরা প্লেন না রেখে আমরা কোনো ব্রাশের এফেক্ট দেবো, সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি। যদি মনে করি যে আমরা কোনো ব্রাশের এফেক্ট দেবো, অনেক সময় কিন্তু তোমরা দেখে থাকবে যে ব্রাশের এফেক্ট দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কী করবে আমি দেখাচ্ছি, সেটাও তোমার দেখাচ্ছি। সাপোজ এইটা হচ্ছে একটা শেপ, ঠিক আছে। এবার এটাকে আমি একদম স্ট্রেট করে নিচ্ছি এইভাবে। আর যে কোনো একটা শেপ আনবে যেটা তোমাদের একটু ব্রাশের এফেক্ট আছে, যেমন কন্ট্রোল আই করে আমি দেখাচ্ছি তোমাদের। তো এখানে আমাদের কাছে আছে ক্লিপ আর্ট, অল ক্লিপ আর্ট, ইপিএস, এখানে ব্রাশ বলে থাকবে সম্ভবত, এই যে ব্রাশ। সাপোজ এখান থেকে আমি কয়েকটা ফাইল আমি নিয়ে নিচ্ছি, অনেক ফাইল আছে সবটা দেখা সম্ভব নয়। তো এখানে আমি কয়েকটা ফাইল আমি সিলেক্ট করলাম। তো এখানে আমি এইভাবে কয়েকটা ব্রাশ আমি দেখে নিচ্ছি, ঠিক আছে। সাপোজ আমি এখান থেকে এই ব্রাশটা সিলেক্ট করলাম আর সমস্ত আমি এখানে ডিলিট করে দিচ্ছি। এবার বন্ধুরা দেখো যে আমি এক্ষেত্রে আমি কি করছি না, এটাকে জাস্ট এইভাবে সোজা করে নিচ্ছি, এটাকেও আমরা এই কালারে ফিল করে নিচ্ছি। আর এইভাবে আমরা কপি এবং পেস্ট ঠিক এইভাবে আমরা অ্যাডজাস্ট করে কিন্তু আমরা এটাকে ওয়েল্ড করতে পারি। এর ফলে কী হবে, আমাদের কাছে ঠিক এই ধরনের একটা ব্রাশের একটা এফেক্ট কিন্তু আমাদের থাকবে, এর মধ্যেও কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারতাম, ঠিক আছে। আপাতত আমি প্লেনে রেখে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু করতে পারবে। ওকে, এবার দেখো বন্ধুরা, আমরা এই যে শেপটা আছে এই শেপটাকে আমি একটু বাড়িয়ে নিয়ে আসি। এখান থেকে লেখাটাকে আমি টোটালটাকে আমরা বাড়িয়ে নিয়ে আসছি ঠিক এইভাবে। আর এখান থেকে এই লেখাটাকে আমরা নুডুল লেখাটাকে আমরা হাঁটিয়ে দিচ্ছি, আর এটাকে আমরা এইখানে রাখছি। লেখাটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নিচ্ছি। এই যে শেপটা আছে এটাকে আমরা এর সেন্টারিং আমরা করে নিচ্ছি ঠিক এইভাবে। এটা ক্ষেত্রেও তাই, এটাকে আমরা এখানে রাখছি, সেন্টারিং করে নিচ্ছি, আর এটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নিচ্ছি। পরে একটু আমরা অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। এটাকে আমরা ঠিক এইখানটা রাখছি, আর লেখাটাকে আমরা কি করব না ব্রিং টু ফ্রন্ট করে নেব। সবকটা শেপকে আমরা সমানও করতে পারি অথবা ছোট বড় কিন্তু আমরা করতে পারি। এক্ষেত্রে আমি আর ছোট বড় করলাম না, তোমরা চাইলে কিন্তু করতে পারো, ঠিক আছে। এটাকে আমরা সেন্টারিং করে নিচ্ছি, সেন্টার, এটাকেও
সেন্টার সি এবং ই, ঠিক আছে। সি এবং ই, দেখো বন্ধুরা প্রতিটার ক্ষেত্রে কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি, দেখতে খুব সুন্দর লাগছে। ঠিক এইরকমভাবে কিন্তু আমরা পাশের যে ডিজাইনটা আছে অর্থাৎ এই পোর্শনটা কিন্তু আমরা করে নিতে পারি, অর্থাৎ ব্যাকের পোর্শনটা। তো আমরা কি করতে পারি না, এই টোটাল জিনিসটাকেই আমরা কি করতে পারি, জাস্ট এআই কপি করলাম আর এখানে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকেও আমরা ডিলিট করে দিচ্ছি, এটাকেও আমরা ডিলিট করে দিচ্ছি, এটা আমরা ডিলিট করে দিচ্ছি, এটা আমরা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আর এটাকে একদম ওপর অবধি আমি টেনে দিচ্ছি, কারণ এখানে কিন্তু আমাদের আর হেডিংটা কিন্তু বসবে না, ঠিক আছে। এই এটাকে আমরা ঠিক এই বাঁ দিকে নিয়ে আসবো, আর এখানে টোটাল আমাদের 1 2 3 4 5 6 একটা ফটো আমরা এখানে নিয়ে নেব, আর ফটোটাকে আমরা ডিলিট করে দেব, এর ফ্রেমটাকে আমরা নান করে দিচ্ছি, আর অল্ট F7 আমরা প্রেস করব, মিলিমিটার আমরা চলে যাব, আর এটাকে আমরা ডাউনে যেমন আমরা করেছিলাম -43 দুটো তিনটে চারটে পাঁচটা, টোটাল আমাদের কাছে কিন্তু এখানে 1 2 3 4 5 1 2 3 4 5 6টা আছে, আমরা আরেকটা করে নেব। টোটাল 6খানা পিকচার কিন্তু আমরা এইভাবে আমরা দিয়ে নেব, একটু আমরা বাড়িয়ে নেব এইভাবে, ওকে। এবার এটাকেও আমরা একবার আমরা কি করব, পুরো ডিজাইনটাকে আমরা সেন্ড টু ব্যাক করে নিচ্ছি, ঠিক আছে। আর এই যে পিকচারটা আমাদের আছে এটাকে আমরা রাইট ক্লিক করব, পাওয়ার ক্লিপ, এটাকেও আমরা রাইট ক্লিক, পাওয়ার ক্লিপ, এটাকেও আমরা এর উপরে আমরা রাইট ক্লিক করব এবং এটাকেও আমরা পাওয়ার ক্লিপ করে নেব, এটাকেও আমরা রাইট ক্লিক এবং পাওয়ার ক্লিক। আচ্ছা বন্ধুরা, তোমরা কিন্তু এই যে বক্সগুলো আছে এই বক্সগুলোকে কিন্তু তোমরা কিন্তু ড্রপ শ্যাডো কিন্তু ইউজ করতে পারো, ড্রপ শ্যাডো দেখতে খুব সুন্দর লাগবে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আমি ড্রপ শ্যাডো ইউজ করিনি, কিন্তু তোমরা চাইলে কিন্তু ড্রপ শ্যাডো কিন্তু ইউজ করতে পারো, ওকে। এখানে আমাদের সেম এই যে লেখাটা আছে আমরা বসিয়ে নেব, এটাকে আমরা ইয়েলো কালারে ফিল করে নেব, আর যেমন আমরা করেছিলাম যে হেডিংগুলোকে আমরা ঠিক এইরকম করেছিলাম, তো এটাকেও কিন্তু আমরা সেরকম করতে পারি। একটা লাইন কিন্তু আমরা এখানে ইউজ করব, 4 পয়েন্টের একটা লাইন আমরা ইউজ করলাম, ঠিক আছে, এর উপরে। এবার আমরা কি করব না, এই যে বক্সগুলো আছে আমরা বক্সগুলো কিন্তু হয়ে গেলে কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ, ঠিক আছে। তো এখান থেকে এই বক্সটা আমি নিয়ে নেব, আর এটাকে আমরা এই পোর্শনে রাখবো, সেম এটাকে আমরা এখানে রাখবো, এটাকে আমরা এখানে রাখবো এবং এখানে রাখবো। প্রতিটা বক্সকে আমরা সিলেক্ট করব, আর কিবোর্ডে আমরা কি করব না সি প্রেস করব, সিলেক্ট করলাম, কিবোর্ডে আমরা সি প্রেস করে সেন্টারিং করে নেব, ঠিক আছে। এবারে আমরা লেখাটাকে নিয়ে আসবো এবং সেটাকে ব্রিং টু ফ্রন্ট করব, এটার ক্ষেত্রে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব, এটার ক্ষেত্রে আমরা কন্ট্রোল হোম প্রেস করে কিন্তু ব্রিং টু ফ্রন্ট করে নেব, কন্ট্রোল হোম। এবার লেখাটা আমরা সিলেক্ট করব, আর বক্সটা সিলেক্ট করে আমরা সিই প্রেস করে নেব, এটাকেও আমরা সিই, এটাকেও আমরা সিই, আর এটাকেও আমরা সি এবং ই প্রেস করে নেব, ঠিক আছে। এবার দেখো যে এখানে চাইনিজ আইটেম মানে চিলি চিকেন, তার পাশে কিন্তু চিলি চিকেন আছে, এমনি মোমোর পাশে কিন্তু মোমো থাকবে, ঠিক আছে। এখানে মোমোর ছবি আছে, এগ রোল আছে, এখানে এগ রোলের ছবি আছে, ঠিক আছে। নুডলস আছে, তার পাশে নুডলসের ছবি আছে। এইভাবে কিন্তু টোটাল ডিজাইনটা কিন্তু আমরা করেছি, আমরা প্রুফে পাঠিয়েছি, আশা করি ফাইনাল হয়ে যাবে, কেন ওদের মতো করে কিন্তু পুরো ডিজাইনটা কিন্তু আমরা তৈরি করেছি, ওকে।
তো বন্ধুরা, এই একটা ছোট্ট ভিডিও ছিল। যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।